এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি যুব পর্যায়ে প্রতিযোগিতায় কাঠামো নতুন করে সংস্কার করে সাজানোর পথে বড় এক পদক্ষেপ নিয়েছে। এএফসি কম্পিটিশন কমিটি এএফসি অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের ফরম্যাটে ব্যাপক সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। এএফসি অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের নতুন বাছাইয়ের পথ 2028 সাইকেল থেকে মূলত এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই হবে আঞ্চলিক ভিত্তিক পদ্ধতিতে। প্রতিটি আঞ্চলিক অ্যাসোসিয়েশনের নিজ নিজ বাছাই পর্ব আয়োজন করবে এবং স্বচ্ছ স্পট বন্টন পদ্ধতির মাধ্যমে 16 দল নিয়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পূর্ব ও পশ্চিম অঞ্চল থেকে সামান্য সংখ্যক দল ফাইনালে খেলবে এবং যেখানে স্পট বন্টন নির্ধারিত হবে ঐতিহাসিক পারফরম্যান্সের ভিত্তিতে। ফাইনাল পর্বে আয়োজক দল হিসেবে সেই অঞ্চল থেকেই একটি দল খেলবে। মূলত এটা হচ্ছে অনূর্ধ্ব-17 পদ্ধতি এবং এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপেও বড় সংস্কার অনুমোদন হয়েছে, যা 2027 আসর থেকে কার্যকর হবে। নতুন ফরম্যাটে থাকবে 2 ধাপে বাছাই ব্যবস্থা, যেখানে থাকবে প্রমোশন ও রেলিগেশন। কোয়ালিফিকেশন ফেজে 32টি দল ফাইনাল পর্বে টিকেটের জন্য লড়বে। ডেভেলপমেন্ট ফেজে উদীয়মান দলগুলো পাবে কাঠামোবদ্ধ প্রতিযোগিতা এবং প্রমোশনের একটি স্পষ্ট পথ। নতুন মডেলের লক্ষ্য হল আরও ভারসাম্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নিশ্চিত করা, পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের উন্নয়নগত বৈষম্য কমিয়ে আনা এবং দেশগুলোকে একত্রিত করে এশিয়ার ফুটবলে এগিয়ে নিয়ে যাওয়া। মূলত বাংলাদেশ, ভারতের মতো দলগুলো যারা এশিয়ান কাপে খেলতে পারে না, তাদের জন্য মূলত এবারের এই নিয়মটা করা হয়েছে।